আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে একটি ইউনিক রেসিপি শেয়ার করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকবা। তো বন্ধুরা, তো আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এরপর হচ্ছে যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর হচ্ছে যে আমি এখানে 1 চা চামচের মতো করে আদা বাটা আর 2 চা চামচের মতো করে রসুন বাটা দিয়ে দিব। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই করবা। আর আমিও তোমাদের পাশে থাকবো। তোমরা যদি আমাকে কমেন্ট না করো তাহলে আমি তোমাদের পরিবারটা কিভাবে চিনবো বলো? তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি 2 চা চামচের মতো করে রসুন বাটা, 1 চা চামচের মতো করে আদা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন আমি হলুদের গুঁড়োটা 1 চা চামচের মতো করে, আর হচ্ছে যে লাল মরিচের গুঁড়ো 1 চা চামচের মতো করে দিয়ে দিব। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা, তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমরা কি এইভাবে রান্না করো তাহলে আমাকে জানাবা। তো আমি এইভাবে আজকে রান্না করতেছি। তো এখন আমি একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর একটু পানি দিয়ে দিলাম। আজকে আমি কি রান্না করতেছি সেটা তো তোমাদেরকে বলা হয় নাই। তো এখানে আমি আজকে লাউ দিয়ে হচ্ছে যে মাছ দিয়ে রান্না করব। তো তোমরা কি এভাবে রান্না করো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর যে আমি মাছের টুকরোগুলো ধুয়ে রেখেছিলাম তো ওগুলো দিয়ে দিব। মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো প্রথমে কিন্তু আমি লবণ হচ্ছে যে স্বাদ অনুযায়ী দিয়েছি। তো তোমাদের একটা টিপস দিয়ে রাখি, তোমরা প্রথমেই কিন্তু একসাথে লবণ দিবা না, প্রথমে একটু দিবা, এরপরে শেষে যখন রান্না হয়ে আসবে তখন একটু টেস্ট করে দেখবা লবণ কেমন হয়েছে। তখন ওটার উপর নির্ভর করে কিন্তু লবণ তোমরা দিবা। একসাথে দিয়ে দিলে অনেক সময় কিন্তু লবণ অনেক বেশি হয়ে যায়। তাহলে এখন আমি হচ্ছে যে মাছগুলো তুলে নিলাম। তো এখন আমি টুকরো করা লাউয়ের টুকরোগুলো দিয়ে দিলাম। তো এরপর যে আমি ঢাকা দিয়ে রেখে দিব। এরপর হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম। কষিয়ে রাখা মাছ তুলে রেখেছিলাম। এখন হচ্ছে যে লাউটা আমার হয়ে আসছে। এখন আমি মাছ আর লাউ একসাথে এখন দিয়ে দিলাম। তো রান্না কিন্তু বন্ধুরা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো আমার পাশে থাকবা, আমিও তোমাদের পাশে থাকবো। তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।